আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, রাতে ঘুমানোর পূর্বে এই 5টি ইস্তেগফার পাঠ করে আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাতে ঘুমানোর পূর্বে কোন 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 5টি ইস্তেগফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ উপকার ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। ইস্তেগফার পাঠ করলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং আল্লাহ তাআলা বান্দার ইস্তেগফারের মধ্যে রেখেছেন অসংখ্য অগণিত উপকার ও পুরস্কার। সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকন, আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ তাআলা একজন গুনাহগার ব্যক্তিকে মৃত্যুর পরেও ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরকমই একটি বিস্ময়কর ঘটনা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বললেন, হে আমার সন্তানেরা, যখন আমি মারা যাব, আমি ইন্তেকাল করব, তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে। অতঃপর আমার শরীরের পুরা ছাইগুলির অর্ধেক অংশ ছালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে, আর বাকি অর্ধেক অংশ ছালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে না পায়। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যান তাহলে এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেননি। তাই আমার মৃত্যুর পরে তোমরা এই কাজটি করবে। তারপর ওই ব্যক্তি যখন ইন্তেকাল করল তখন তার সন্তানেরা ওই ব্যক্তির কথা মতোই তার শরীরটাকে পুড়িয়ে ফেললেন। অতঃপর তার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ ছালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন, আর বাকি অর্ধেক অংশ ছালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন, যাতে করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে না পায়। কিন্তু আল্লাহ তাআলা তো অসীম ক্ষমতার মালিক। আল্লাহ তাআলা সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিনও আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উভয় অংশকে একত্রিত করে তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এরূপ করেছ? সে ব্যক্তি আল্লাহর প্রশ্নের উত্তরে বললেন, হে আল্লাহ, কেন আমি এরূপ করেছি সেটা আপনি ভালো করেই জানেন, কিন্তু আপনি তো পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহের কাজ করেছি, সারাটি জীবন শুধু গুনাহের মধ্যেই কেটে দিয়েছি, আমি জীবনে কোনো ভালো কাজ করিনি। তাই আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এমনটা করেছি, যাতে করে আপনি আমাকে না পান। কারণ আমি চিন্তা করেছি যে আপনি যদি আমাকে পেয়ে যান তাহলে এমন শাস্তি দিবেন যে শাস্তি আপনি পৃথিবীর আর কাউকে দেননি। সুতরাং আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এমনটা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির এই ভয়
ওই ব্যক্তির এই তাকওয়া আল্লাহ তাআলার নিকট এতটাই পছন্দ হলেন যে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা যেমনিভাবে বান্দার গুনাহ ক্ষমা করে দেন, তেমনিভাবে বান্দার রিজিকও বৃদ্ধি করে দেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করার পাশাপাশি বান্দার রিজিকও বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এরকম দুইটি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব, যে দুইটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ কিংবা বালুর স্তূপের পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং অন্য ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি গুনাহ করত, তারপর তাওবা করত, সে পুনরায় আবার গুনাহের কাজ করত, তারপর আবার তাওবা করত, এভাবে সে বারবার গুনাহের কাজে মশগুল হয়ে যেত এবং বারবার তাওবা করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই ব্যক্তির কর্তব্য হচ্ছে সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা, কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, ওই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম, সুতরাং ওই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, অবশ্যই তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দার দ্বারা গুনাহ হবে এটা স্বাভাবিক, তবে গুনাহ করার পর যে সকল বান্দাবান্দিরা আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন, আর আল্লাহ তাআলা তাদেরকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা আল্লাহ তাআলা বন্ধ করবেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। বান্দা যখনই আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ হাদিস নং 3536। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না, এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুই মানুষের তাকদীর তথা ভাগ্য পরিবর্তন করতে পারে না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজ বিল্লাহি মিন জালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। সম্মানিত ভিউয়ার্স, মানুষ যখন গুনাহের কাজ করে তখন আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেন। নাউজ বিল্লাহি মিন জালিক। আর যখন সে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার গুনাহও মাফ করে দেন এবং তার রিজিকও বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে, আর চিৎকার করে আল্লাহ তাআলার নিকট কান্না করতে এবং দোয়া করতে। হায়, আমি যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো তাহলে কতই না ভালো হতো। সম্মানিত ভিউয়ার্স, একটু পরেই আমি আপনাদেরকে জানিয়ে দেব কোন দুটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পর আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। এছাড়াও আরও 3টি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দিব, যে 3টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন
এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেগফার, যা এখনও আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে। যেদিন এটিও হারিয়ে যাবে, অর্থাৎ ইস্তেগফার করার মতো আর কোনো মানুষ থাকবে না, সেদিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা, আযাব ও গজব দূর করে দেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবি, হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার দুইটির মধ্য থেকে প্রথমটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ কিংবা বালুর স্তূপের পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন যে ইস্তেগফারটির বিষয়ে জানিয়ে দেব, সেই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে একবার এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সন্ধ্যায় একবার দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি এই দুইটি ইস্তেগফার পাঠ করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং মৃত্যুর পর বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব, রাতে ঘুমানোর পূর্বে আরও যে 3টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে, তার ধারণার বাইরে থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সূরাতুত তলাক, আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার এই তাকওয়া, বান্দার এই আল্লাহভীতিকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এমনকি আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা,
অভাব অনটন দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না, অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে অবশ্যই আমাদের অর্থ সম্পদ টাকা পয়সার প্রয়োজন, কারণ অর্থ সম্পদ টাকা পয়সা ছাড়া আমরা কখনোই আমাদের সুন্দর জীবন গঠন করতে পারবো না। যখন মানুষের নিকট টাকা পয়সা অর্থ সম্পদ না থাকে তখন মানুষ বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন সে চাইলেও আর আল্লাহর কাজ করতে পারে না। তাই অবশ্যই আমাদের জীবনে টাকা পয়সা অর্থ সম্পদের অনেক প্রয়োজন। আর যাদের ঋণ রয়েছে তারা ঋণের চিন্তায় পেরেশানিতে অসুস্থ হয়ে পড়ে, এমনকি ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য অনেক অবৈধ পন্থা অবলম্বন করে, চুরি ডাকাতি মিথ্যা কথা সহ অসংখ্য অগণিত খারাপ কাজের মধ্যে জড়িত হয়ে যায়। কারণ মানুষের যখন ঋণ থাকে তখন তার আর কোনো কিছুই ভালো লাগে না, তখন সে কিভাবে ঋণ থেকে মুক্ত হবে সেই টেনশনে থাকে। আর ঋণ থাকলে মানুষ তখন ঋণের পীড়াপিড়িতে চিন্তায় পেরেশানিতে অসুস্থ হয়ে পড়ে। আর এমনিতেও ঋণ রেখে মারা যাওয়া এটা একটা জঘন্য অপরাধ, কারণ যে ব্যক্তি ঋণ রেখে মারা যেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াতেন না। সুতরাং ঋণ একটি খারাপ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ রাখাকে পছন্দ করতেন না, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট অনেক দোয়া করতেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেগফারের এমন কিছু দোয়া শিখিয়ে দেব যে ইস্তেগফারগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এবং আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারের এই আমলটি করার পূর্বে আপনাদেরকে প্রথমত 3টি দোয়া পাঠ করতে হবে, যে 3টি দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন। দোয়া 3টির মধ্য থেকে প্রথমটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। এই দোয়াটি সকালে ফজর নামাজের পরে 3বার পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ফজর নামাজের পরে এই দোয়াটি 3বার পাঠ করবে আল্লাহ তাআলা তার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর 2 নং দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা তার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আরও একটি দোয়া রয়েছে যে দোয়াটি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য বেশি বেশি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। সম্মানিত ভিউয়ার্স, দোয়াটি একটু কঠিন হলেও কষ্ট করে দোয়াটি ভালোভাবে মুখস্থ করে নেবেন, কারণ এই দোয়াটির মধ্যে অনেকগুলি দোয়া রয়েছে। এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে শত্রুর শত্রুতা থেকে, জালেমের জুলুম থেকে এবং কৃপণতা থেকে, অলসতা থেকে, বিরুতা থেকে ও ঋণ থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সেই 3টি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব, যে 3টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। ইস্তেগফার 3টির মধ্য থেকে প্রথম ইস্তেগফারটি নামাজের মধ্যে পাঠ করতে হবে। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে 2 সিজদার মাঝখানে যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকের মধ্যে এই ইস্তেগফারটি পাঠ করতে হবে। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনার জীবনে শান্তি দান করবেন আর আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন
দারিদ্রতা দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আর 3 নং ইস্তেগফারটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব ছোট্ট একটি ইস্তেগফার। এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইস্তেগফারগুলি পাঠ করে বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।